হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আবার চলে আসলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আজকের ব্লগে থাকছে চিকেন বিরিয়ানি, ডিম পোচ কারি। তো চলো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। সকালবেলা চলে গিয়েছিলাম রান্নাঘরে, তারপর রান্না করব সকালের আজকে আমি ডিম পোচ কারি রান্না করব। তার জন্য আমি কিন্তু 6টা ডিম ভেজে নিব। প্রথমে আমি 3টা করে ভেজে নিব, হালকা একটুখানি লবণ দিয়ে দিয়েছি উপর দিয়ে। আর ডিম পোচ তো হালকা ভাবে ভাজতে হয়, সেটা আমরা সবাই জানি। আর যখন রান্না করব উপরে দিল তো ওই ভিতরের অংশটুকু শক্ত হয়ে সেদ্ধ হয়ে যাবে। তো আমি 6টা ডিম ভেজে কিন্তু নামিয়ে নিয়েছি। এরপর আমি পেঁয়াজ দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিয়েছি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর গরম মশলার গুঁড়া, পরিমাণ মতো হলুদ, লবণ, মরিচ দিয়ে দিয়েছি। সেই সাথে দিয়েছি একটা ম্যাগি মশলা। আমি কিন্তু আজকে বাটাবাটি ঝামেলা ছাড়াই রান্না করে নিলাম। তো মশলাটা কষানো হয়ে গেলে আমি ডিমের পোচগুলো দিয়ে দিয়েছি। একটু জল দিয়ে দিব। আর ডিমের পোচকারি রেসিপিগুলো যদি একটু মাখা মাখা রান্না করা যায়, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। গরম ভাতের সাথে খেলে তো আর কোনো কথাই নাই। তো আমার তরকারিটা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। এরপর চলে গিয়েছিলাম পিকুকে স্কুল থেকে নিয়ে আসার জন্য। ওকে বাসায় নিয়ে আসলাম, তারপর আমরা দুজনই খেতে বসে পড়েছি। পিকুকে কিন্তু স্কুল থেকে ওর বাবাই নিয়ে আসে। আজকে ওর বাবার দোকানে কাজে একটু ঝামেলা হয়েছিল, যার জন্য আমাকে নিয়ে আসতে বলেছিল, আমি নিয়ে এসেছি। সকাল সকাল কিন্তু পিকুকে আমি স্কুলে দিয়ে আসি, ওর বাবা গিয়ে নিয়ে আসে। কিন্তু নিয়ে আসার সময়টা আমার হাতে থাকে না। তবে আজকে আমি কোনোভাবে সময়টা বের করে ওকে কিন্তু স্কুল থেকে নিয়ে এসেছি আজকে। এখন ওকে আমি খাইয়ে দিয়ে বাসায় রেখে আবার চলে যাব অফিসে। আজকে অফিসে মিটিং আছে। মিটিং শেষ করে আসার পথে পিকু আমাকে কল দিয়ে বললো, মা কিছু নিয়ে আসিও। তারপর আমি একটা রেস্টুরেন্ট থেকে ওর জন্য চিকেন বিরিয়ানিটা নিয়ে আসলাম। যদিও কয়েকদিন ধরে বলছিল রান্না করে দিতে, আমার আর সময় হচ্ছিল না, যার জন্য আজকে কিনে নিয়ে এসেছি। তবে ওকে আমি সবসময় কিনে দেই না, ও খেলে হয় কি বমি করে দেয়, অ্যাসিডিটি হয়ে যায় বাইরের খাবার থেকে। আর সেই জন্য কিন্তু আমি পিকুকে বেশিরভাগ খাবার বাসায় বানিয়ে দেই। তো এরপর ও সন্ধ্যার খাবারটা খেয়ে এখন একটু পড়তে বসাবো ওকে। এই যে খাবারটা খেয়েছে, ও কিন্তু এটা হজম করতে পারে নাই, বমি করে দিয়েছে। ওর হজম শক্তি খুবই কম। সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।